পালক আকাশে ওড়ে। পালক সবচেয়ে সস্তা, অথচ সে আমাদের পূর্বপুরুষদের প্রজন্ম থেকে প্রজন্মান্তরে আহার জুগিয়েছে। পালক সবচেয়ে হালকা, সামান্য বাতাসে সে আকাশে উড়তে পারে। কে সত্যি সত্যি সমস্যা সমাধানের কথা চিন্তা করেছে এবং সাধারণ মানুষকে সত্যিকার অর্থেই ধনী হবার সুযোগ করে দিয়েছে? কেউ না। মানুষকে আধ্যাত্মিক শক্তির উপরে বেঁচে থাকতে হয়, তাকে এক পা করে এগিয়ে যেতে হয়। আমি স্বপ্ন দেখতে পছন্দ করি এবং সবাইকে নিয়ে স্বপ্ন দেখতে চাই। কখনো ভাগ্যের উপর নির্ভর করবে না, তাহলে পালক হলেও আকাশে উঠতে পারবে না। আবেগের ব্যাপার, হারলে তো হারালে। তুমি কোথায় আর আমি বা কোথায়? ও আমাদের একমাত্র শিক্ষিত কর্মী। যাই হোক, আমি ওর জন্য অনেক কিছু করব। সে অনেক পরিশ্রমী এবং জানে কি করতে হবে। এই এক মাসে সে 5টা প্রদেশ ঘুরেছে, 11টা শহর ঘুরেছে। ভ্রমণের পেছনে এত খরচ করার পর অবশেষে তৈরি করেছে এই দ্বৈত গতির মোটর, আমাদের নিজস্ব চাহিদা অনুযায়ী। আমি জানতে চাই কম্পোনেন্টগুলো কোথা থেকে এসেছে? মিস ইয়াং, মনে আছে আমাদের যখন প্রথম দেখা হয়েছিল? আমাদের মেশিন কেনার আগে আমাদের কারখানার ডিরেক্টর কিন্তু আগেই জানতেন আপনাদের যে পণ্য ওখানে যাচ্ছে সেটা চায়নার তৈরি। 2টো কারখানা, আমাকে ভাবতে দাও। এই 2টো কারখানা হচ্ছে চীনের দক্ষিণ পূর্ব উপকূলে। এটা হবে ফুজিয়ান প্রদেশে। ঠিক বলিনি? মনে হচ্ছে তুমি আগে থেকেই প্রস্তুতি নিয়ে এসেছো। আমি তো কখনোই প্রস্তুতি ছাড়া যুদ্ধে লড়াই করি না। নিশ্চয়তা দিচ্ছি সবকিছু প্রস্তুত। এবার ভিন্ন প্রসঙ্গে কথা বলি। শিয়াও জিয়াং এর কথা যদি বলি, তুমি কি জানো সে কতগুলো অনুষ্ঠান করেছে যা ওই বিশিষ্ট জাপানির চেয়েও ভালো? 16টার চেয়েও বেশি। অসাধারণ। পরিচালক, হ্যাঁ, বিক্রয় বিভাগ অনেকগুলো নাম দিয়েছে আমাদের মোজার জন্য। আচ্ছা, আমি একটু দেখি, তোমরা চালিয়ে যাও। আমাদের বিক্রয় এখনো শুরুই হয়নি, আর তুমি নিজের ব্র্যান্ড খোলার কথা ভাবছো? তুমি তো অনেক দূর ভাবতে পারো। ব্র্যান্ডিং একটা গুরুত্বপূর্ণ বিষয়, তাই না? যেমন ধরো, যদি আমি ঘড়ির কথা বলি তাহলে তোমার মাথায় কোন ব্র্যান্ডের কথা আসে? সাংহাই ব্র্যান্ড। সাংহাই ব্র্যান্ড। ক্যান্ডি হলে? তাহলে সাদা খরগোশ। হ্যাঁ, তুমি সাদা খরগোশের মতোই দেখতে। আর সাইকেল হলে? চায়না ফোনিক্স। ফনিক্স। তুমি এখন যে সাইকেল চালাও তা ফনিক্স, তাই না? কোন ব্র্যান্ডের অ্যালকোহল খেতে তোমার ভালো লাগে বলো তো? অবশ্যই মাওতাই। কোনো সন্দেহ নেই যে তুমি বহুবার মাওতাই খেয়েছো। তাহলে এবার তুমি আমাকে বলো, যদি মোজার কথা বলি তাহলে কোন ব্র্যান্ড? ইয়াংশি, তাই না? ইয়াংশির কথাই মাথায় আসে। ঠিক বলেছ। তুমি ইয়াংশি ব্র্যান্ডের নামও জানো? হ্যাঁ, চীনের সবাই ইয়াংশি ব্র্যান্ডের নাম জানে, তাই না? শিয়াওজিয়াং, লাওয়ান, একটা ভাবনা এসেছে। আমি আশা করি এখন থেকে আমাদের নিজেদের তৈরি মেশিন এমন মোজা বানাতে পারবে সমগ্র চীনের মানুষের কাছে জনপ্রিয় হবে। আমি আশা করি ভবিষ্যতে চীনের মানুষ যখন মোজা নিয়ে কথা বলবে আমাদের ব্র্যান্ডের কথা বলবে। তাই সেজন্য আমি ভাবছি একটা দারুণ মোজার ব্র্যান্ড তৈরি করব। তালিকাটা দেখলাম, এর মধ্যে কোনোটাই আমার ভালো লাগেনি। আমি নিজে একটা নাম ঠিক করব, আর সেটা হবে ইউজু ব্র্যান্ড। ইউজু ব্র্যান্ড? হ্যাঁ। বাহ, এটা চমৎকার নাম। চমৎকার নাম, সত্যি চমৎকার নাম। এই যে একটু দেখি, এই যে একটু শুনুন। বাবু দেখো কি এনেছে। কি মজা, একটা টেলিভিশন। রাখো রাখো। চলো 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 বাসায় গিয়ে টিভি দেখি। হ্যাঁ, বসো। হ্যাঁ, চলো।
ডান দিকে, ওপরে, আরো একটু উপরে। ঠিক আছে। আরেকটু। এখন ঠিক আছে? আরেকটু উপরে দাও। দেখতে পাচ্ছো? সিগন্যাল এসেছে। পেয়েছি। হ্যাঁ তাই? হ্যাঁ ভালো। দেখো কেমন লাগছে? খুব ভালো এই নড়ো না, যেখানে ছিলে ওখানেই থাকো। ঠিক আছে। এখন ঠিক আছে? এই যে আবার সিগন্যাল চলে এসেছে, তুমি নড়ো না। চলো আমরা একসাথে দেখি। বাড়ি দিও না। এই তো ঠিক আছে। ধরো না, ছাড়ো। ঠিক আছে। টিভিটা কিনে খুব ভালোই হয়েছে। এখন আর আমাদের বাইরে গিয়ে টিভি দেখতে হবে না, তাই না? হ্যাঁ, আমার তো তেমন কিছুই মনে হচ্ছে না। বাইরের মানুষরা তো আরো বড় টিভি দেখে, রঙিন পর্দার সাথে। রঙিন টিভি, রঙিন টেলিভিশন। না জানি ওটা দেখতে কেমন হবে। জানো ইউজু, আমাদের প্রধান কর্তা বলল সামনে আমাদের পদোন্নতি হবে, আর তখন আরো টাকা আয় করব। তখন তোমাকে রঙিন টেলিভিশন কিনে দেব। এই নাও। আমি আজকে শহরের দিকে গিয়েছিলাম, দেখলাম ওদের দেয়াল ক্যালেন্ডার দিয়ে সাজানো, এই নাটকের অভিনেতার ছবি দিয়ে। আমি চিন্তা করছি 100টা ছবি কিনে ফেলবো। কি বলো তুমি? আমি দেখেছি তোমার ভাবনাগুলো সবার থেকে একটু আলাদা। কোথা থেকে আসে এই ভাবনাগুলো? এ আর অমন কি, আমি তো ইউজু, আমরা কি একটা সমঝোতায় আসতে পারি? টাকা আমি আয় করব, তুমি বাসায় আমাদের বাচ্চার খেয়াল রেখো। তুমি মেয়ে মানুষ, টাকার জন্য বাইরে যাওয়া, এত কষ্ট করা, এটা ভালো না। আমাকে নিয়ে স্টেশনের লোকজন কি বলছে? কিছু না। ঝাও জিয়াং কিং, ও যদি আবার আমাকে উল্টাপাল্টা কিছু বলে, আমি ওকে মেরে ফেলবো। ওর দিকে মনোযোগ দিও না, আমরা তো সুখী থাকতে চাই শুধু, তাই না? তোমাকে বিশ্বাস করি। দাশান, হ্যাঁ। আমি ভেবে দেখলাম কারো পেছনে তাকে নিয়ে মন্দ বলা ঠিক না। শয়তানের কথা বললাম আর সে হাজির। আসছি। হ্যাঁ বলো। দাশান, আমার বউ একটু অসুস্থ, আমি আজ ডিউটিতে যেতে পারবো না। তুমি কি আমার শিফটে যাবে? ইউজু, আমি ওর পরিবর্তে কাজ করতে যাচ্ছি। ওর বউ অসুস্থ। এদিকে এসো। কি হয়েছে? আচ্ছা, ও তোমাকে খেপায় কেন? না, সে আমাকে খেপায়নি। তাতে কি যায় আসে? ও কার্ড খেলতে যাচ্ছে, ওর বউ ঠিকই আছে, আর ওকে আমি দুপুরবেলায় দেখেছি। প্রত্যেক পরিবারে কিছু সমস্যা থাকে, তার উপরও কাউকে না কাউকে তো কাজ করতে হয়, বুঝতে পেরেছো? আমি ভোরবেলায় ফিরে আসব। এটা শেষবারের মতো। হ্যাঁ ঠিক আছে, ঘুমাতে যাও। আমি আসি, ভালো থেকো।
আমি কি করব, আমি কি করব? কোনো চিন্তা করো না কর্তা, আমরা এখনো খুঁজছি। খারাপ কিছু হলে আমি বাঁচবো না। আমি ভিক্ষা চাইছি, আমি ভিক্ষা চাইছি, ওকে আবার খুঁজুন। বললাম তো আমরা ওকে খুঁজে বের করব। সুপারভাইজার কি হয়েছে? এই যাও, তাড়াতাড়ি যাও, খুঁজে বের করো ওকে। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি। এখনই বলুন কি হয়েছে, এখনই বলুন। মুষলধারে বৃষ্টির কারণে ভূমিধস হয়েছে, যে দায়িত্বে ছিল সে খাদে পড়েছে। ভূমিধস? কি হয়েছে? তুমি কাঁদছো কেন? হ্যাঁ জিয়া কিং, লয়ুজু, কোনো চিন্তা করো না। আমি তোমার ভাবিকে বলেছি ও শিয়াংশুকে ভালো করে দেখে রাখবে। তুমি কোনো চিন্তা করো না। দাসান অনেক শক্তিশালী, ও অবশ্যই ফিরে আসবে। তুমি একটু ভাবি। ভাবি? এই তুমি? বলুন স্যার। আমি তোমার কাছে জানতে চাই, ভূমিধসের সময় তুমি কি করছিলে? তুমি কি কাজে ফাঁকি দিচ্ছিলে? এটা যুদ্ধক্ষেত্র হলে অবশ্যই তোমাকে শাস্তি পেতে হতো। তুমি শুধু শাস্তির জন্য অপেক্ষা করো, প্রতিষ্ঠান ব্যবস্থা নেবে। আমাকে বলতে দিন স্যার। আমি সেদিন কাজ করছিলাম, আর কোথায় যাব? আপনি আমাকে ভুল বুঝছেন স্যার। আচ্ছা, আমি ভুল বুঝছি? ঠিক আছে, তাহলে তুমি বলছো যে সেদিন তুমি কাজ করছিলে, তাহলে দাসান কোথায় যাচ্ছিল? আমি কি করে বলবো কোথায় যাচ্ছিল? শান্ত হন ভাবি। হ্যাঁ ডাক্তার, ও কেমন আছে? মেরুদণ্ড ভেঙে গেছে, তার মাথায় রক্ত জমে গেছে। আমরা অনেক চেষ্টা করেছি কিন্তু ক্রেনিওটিন করতে পারিনি। সর্বোচ্চ চেষ্টা করছি তার জন্য। ভাবি, ডক্টর প্লিজ আপনি আমার কথা শুনুন। ও ছাড়া আমার আর কেউ নেই। কিছু করুন আপনি, কিছু করুন আপনি। চেষ্টা করুন, কিছু করুন, কিছু করুন, কিছু করুন। ডক্টর কিছু করুন আপনি, ডক্টর প্লিজ প্লিজ কিছু করুন, কিছু করুন আপনি ডক্টর, কিছু কিছু করুন। আমার কিছু করুন আপনি ডক্টর। হয়তো তার জীবন বাঁচানো যেতে পারে, কিন্তু সে আর কখনো সোজা হয়ে দাঁড়াতে পারবে না। সব ঠিক হয়ে যাবে। শান্ত হন। ওয়াং দাসান, তুমি তোমার কথা ফেলতে পারো না। তুমি আমাকে আর শিয়াওকে কথা দিয়েছিলে একটা বড় টেলিভিশন দেবে, রঙিন পর্দার সাথে। শিয়াও শু বাসায় অপেক্ষা করছে। হ্যাঁ, তুমি আমাকে আর শিয়াওকে একা রাখতে পারো না, তাই না? ঘুমিয়ে পড়ো, ঘুমিয়ে পড়ো, কাল তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। হ্যাঁ, ও নিজের চলাফেরার ক্ষমতা আর ওর অনুভূতি সম্পূর্ণরূপে হারিয়েছে। যে কোনো সময় ও বিপদেও পড়তে পারে। তাকে হাসপাতালে রেখে আর কোনো লাভ নেই, তাকে বেজিং এর হাসপাতালে পাঠিয়েও কোনো লাভ নেই। ডাক্তার, যেমনটা আপনি বলছিলেন, দাসান একদম বিকলাঙ্গ হয়ে যাবে। ডাক্তার, ওর বয়স একদম কম, অন্য কোনো উপায় ওকে বাঁচানো যায় না? ডাক্তার, তুমি ভয় পেও না। হ্যাঁ, তোমাকে বাসায় নিয়ে যাব। তোমার ছেলে আর আমি দেখে রাখবো। আমরা ভয় পাই না।
বাবার কি হয়েছে? বাবার কি হয়েছে? বাবা তো ঘুমাচ্ছে। আমি জানি না কখন উঠবে ঘুম থেকে। আমি বাবাকে চাই, আমি চাই বাবা উঠে আমার সাথে কথা বলুক। শিয়াংশু, তুমি এখন অনেক বড় হয়ে গেছো বাবা। যদি তুমি চাও তোমার বাবা উঠে তোমার সঙ্গে কথা বলবে। মায়ের সাথে তোমারও বাবার খেয়াল রাখতে হবে এবং আমাদের পরিবারের। তুমি বুঝতে পেরেছো? এই রোগীর বিষয়ে আমার পরামর্শ হচ্ছে আপনি এই রোগীর ত্বকের যত্ন খুব ভালোভাবে নেবেন এবং তাকে নিয়মিত মালিশ করবেন। তাকে উল্টিয়ে তার শরীর পরিষ্কার করতে হবে। আর এই ওষুধটা দিচ্ছি যাতে তার শরীরে ঘা না হতে পারে। আর এরকম অসুস্থতায় একজনকে রোগীর সাথে সবসময় থাকতে হবে। দীর্ঘ সময়ের জন্য আপনি মানসিকভাবে প্রস্তুতি নিন। আর আপনার জন্য আমার সহানুভূতি রইল। বাবা, বাবা, শিয়াংশু, আমাকে সাহায্য করো তো। 2, 3, ঠিক আছে, এই নিন। পরিচালক, আমরা আপনার জন্য অপেক্ষা করছিলাম। ওরা কি এসেছে? কর্মকর্তা শিউ কিছু মোজার ব্যবসায়ীকে এনেছেন আমাদের কারখানা ঘুরিয়ে দেখাতে। আচ্ছা, ঠিক আছে। মেশিনটা সত্যি অসাধারণ, সত্যি অসাধারণ। এই মেশিনে দ্বৈতগতির মোটর ওই যে দেখুন, সাধারণত 6 থেকে 7 মিনিটে একজোড়া মোজাও তৈরি করতে পারে। দেখো দেখো, আমাদের জেলার কিংবদন্তি জিমাও এখানে। আরে না না, ওরকম কিছু না, ওরকম কিছু না, আসলে ওরকম কিছু না। আসতে দেরি হয়ে গেল, আমি খুবই লজ্জিত। দেখা হয়ে ভালো লাগলো। থামো, আমি বলছি, তার ইউজু মোজার ব্র্যান্ড খুবই ভালো ব্র্যান্ড। সাংহাই আর বেজিং এ অনেক চাহিদা। এখন তোকে দেখতেই পাওয়া যায় না। পরিচালক চেন, তুমি এখন আমাদের গ্রামের কিংবদন্তি। মোজার গুণগত মানই শুধু ভালো নয়, এর ব্র্যান্ডের নামটাও ভালো। হ্যাঁ, সত্যি চমৎকার। শুধু এই মোজার কোয়ালিটি ভালো না, ব্র্যান্ডিংটাও চমৎকার। আমি বলে দিতে পারি লুইস ব্র্যান্ড একদিন 1 নম্বর হবে। মোজার ইউজু ব্র্যান্ড জিমাও। আপনি এখানে কি করে এলেন? ও, উনি তো ওনার ভাগ্নের সাথে এখানে কাজ করতে চায়। উনি তো বাক্স নিয়ে এসেছেন। তাই নাকি? তোমার চাচা এখানে তোমাকে সাহায্য করতে এসেছে। পুরনো একটা কথা আছে না, টাইগার ব্রাদারকেও যুদ্ধে তার সৈন্যদের উপর নির্ভর করতে হয়। কিন্তু চাচা কি এটা করতে অনুমতি দেবে? তোমার চাচা বড় হয়ে গেছে, কিছু মনে করবে না। আমি তাকে বলিনি যে এখানে সে তোমার সঙ্গে কাজ করবো। আমার জন্য একটা ভালো কাজের ব্যবস্থা করো, তাহলে আমি তোমার জন্য বাছাই কাজ করব। ঠিক আছে। সত্যি বলছো? হ্যাঁ, শুয়ে পড়ো। খুব ভালো। এবার তুমি একটা ভালো মেয়ে হয়ে যাও। আয় আয় চাঁদ মামা, টিপ দিয়ে যা, চাঁদের কপালে চাঁদ, টিপ দিয়ে যা। আয় আয় চাঁদ মামা, টিপ দিয়ে যা। এই তো লক্ষ্মী। এগুলো কোথায় পরিষ্কার করব? পরিষ্কার এইগুলো এসো। এই আস্তে আস্তে। ভাবি কোথায় গেছে? ও
ও আমার সাথে বাইরে যেয়ে পড়াশোনা করতে চেয়েছিল, তখন রাজি হইনি আমি। এটা 6 মাস আগের কথা। 6 মাস আগে আমেরিকা গেছে। তোমার ইউতে ফেরার পরিকল্পনা নেই? গত কয়েক বছরে ইউতে অনেক পরিবর্তন হয়েছে। গত 2 বছরে একটা নতুন বাজার হয়েছে, যা দেখতে একটা রেলওয়ে স্টেশনের মতো। এটা দেখতে অভিনব। মা দেখো, বাবা হাসলো। সত্যি? কখন হাসলো? আমি দেখলাম তার মুখ নড়ছে। তুমি কি সত্যি দেখেছো?在每一个四季，海浪都向往着陆地。我向往着你，田野中央收获它们的羽毛，向往的翅膀。我向往那坚强，穿过所有忧伤。你站在前方，和山岗一样，看着我高高飞翔。我向往那坚强，穿过所有忧伤。你站在前方，和山岗一样，我靠近你的肩膀。